আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আমি তো বরাবরের মতো ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিল। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো সকালে উঠে দেখি ভাবি আজকে সব রান্না করে ফেলছে, মানে সেমাই রান্না করছে, ফিরনি রান্না করছে। তো এখানে আবার দেখিয়েছে পিঠা, এটা কি পিঠা জানি না, পিঠা রান্না করছে। তো আবার ভাবি আবার বলতেছে যে তুমি নুডলসটা রান্না করে ফেলাও। তো আমি নুডলস রান্না করতেছিলাম। তো আজকে আর মাটির চুলা ধরানো হয় নাই, গ্যাসের সিলিন্ডারে আজকে বসাই দিছি। ভাবির বলছি যে মাটির চুলা কয় না, আজকে গ্যাসেই রান্না করে ফেলা, শুধু শুধু 1-2 পদের জন্য মাটির চুলায় যাবা। তো রান্না বাড়া শেষ করলাম, সবাই উঠে গেছে। যে আমার বাবা সকাল সকাল গোসল করে আসছে। বাবা সকাল সকালে সে সেমাই, সবার আগে সেমাই খাইতেছে। মজা হয়েছে আমু? মজা হয়েছে? মিষ্টি হয়েছে? কত কইতেছে পাতিয়া খাও। কি হয়েছে? গরুর মাংস। এগুলো সব গরুর মাংস? হ্যাঁ ভাবি, এগুলো সব গরুর মাংস। আমি রান্না করবো আমি বসে পানি বসাই দিছি। তো মাংস রান্না হচ্ছে, ঈদের মাংস আমি রান্না করছি। এখানে হচ্ছে গরুর মাংস আমি বসাই দিচ্ছি। কয় কেজি মাংস বলেন তো? গরুর মাংস রান্না করতেছিলাম আমি। সম্ভবত পোলাও রান্না করবো। 4-5 কেজি গরুর মাংস রান্না। আজকে সবার মন খারাপ। তো এই দিন আম্মা ছিল, আজকে ঈদে আজকে সকাল থেকে সবাই কান্নাকাটি করতেছে। সবাই বলতে ভাবি কাঁদছে, বাবা কাঁদছে, সবাই কান্নাকাটি করছে অনেক। এই দিন আম্মা ছিল, এই আজকের দিনে আম্মা এসে বসে থাকবে, আম্মা নাই, সবাই কষ্ট লাগে। আমার ছাড়া ঈদ। তো ওরা ছেলেগুলো নামাজ পড়ে আজকে কবর জিয়ারত করতে যাবে। আমরা তো যেতে, আমরা পরে অনেক সময় যাব। হয়েছে বরাবরের মতো মাংস রান্না করতেছিলাম, ওটা কষানো হয়ে গেছে। একটু কষানো হয়ে গেলে বাড়ি বলছে প্রেশার কুকারে দিয়ে দিও, তাতে হয়ে যাবে। সবাই খাওয়া দাওয়া করে, সারা রাত্রে দোকানে ছিল, সবাই সকালে আসবে। তো এর জন্য খাওয়া দাওয়া করে সবাই আবার একটু ঘুমায়। 4 ভাই বোন একসাথে দাঁড়া, আমি ভিডিও করতেছি। এই রে দিলে তার সামনে 2 ভাই মিলে দাঁড়া। আর খরগোশ লে যায় এদিকে। আমার মেয়ে রেডি হয়েছে, ওই যে ভাইয়ের দিকে থাকা। তো এই যে দেখেন আমার মেয়ে, মাশাআল্লাহ, মেয়েকে কত কিউট লাগতেছে। ঈদের ড্রেস পরে দিছি, চুল বাঁচড়ায় দিয়েছে। তার বড় মেজো চাচুর সাথে দুষ্টামি করতেছে। চাচু আছে সালামি সে পেয়ে ফেলছে। এই যে এরকম অনেক হাসি, একটা বিছানো আছে, একটু একটু করে বড় হয়েছে, বোঝার চেষ্টা করতেছে এখন কি জিনিস। সকালবেলা ভাবি বললো যে সব রুমের চাদরগুলো, ভাবি বললো যে চেঞ্জ করো। খাওয়া দাওয়া করতেছে সবাই। এই ঘরে 2টা খাট, ওই পাশে ওই ঘরে চাদর চেঞ্জ করছে আম্মু, আমার শাশুড়ি রুমের। তারপরে যে সজলের বাস্তি কি সুন্দর ড্রেস পরছে, রুমের চাদর চেঞ্জ করছেন, কালো সাদা ড্রেস পরে কুটু কুটু করে আসতেছে। ওর জন্য ঈদ যায় না, ও এখনো ঈদের ড্রেস পরে আসতেছে। আমার মেয়ের ঈদ গেছে, তার নাকি গরম টিং টিং করে হাঁটতেছে। প্রচুর গরম দেশে, মানে আমার মেয়ের অবস্থা। ফুল আছে বাগানে, চল বাগানে চলছে, ওখানে আরো ফুল আছে। নরমাল ড্রেস পরাই দিছি, গরম দুধ আছে, প্রচুর গরম পড়ছে। যাই ঢাকা কিরকম গরম জানি, গ্রামে এখন গরম। পোকা দেখো কত পোকা বসে রয়েছে ফুলের ভিতরে, হইলে ঠান্ডা লাগে, কম্বল গায়ে কত পোকা ফুল পড়েছে, শীত লাগে। এই যে মরে গেছে। তো আমি একটু আসছি আমার অনেকগুলো জায়গায়, একটু ফুলের বাগানে আসছি। তো ফুলগুলো একটু ভিডিও করতেছিলাম। ফুলের ঘ্রাণে আমি থাকতে পারতেছি, এটাকে বলে কাঠগোলাপ। তো কাঠগোলাপগুলো একটু ভিডিও করলাম। আবার কবে না কবে আসি বিক্রম দেশে জানি না। তো আগামীকাল চলে যাব, বাসায় চলে যাব। আজকে আমার শেষ ভিডিও, শ্বশুর বাড়িতে শেষ ভিডিও। তো আবার আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে। খারাপও লাগে ভালো লাগে, 2টা মিলাই হয় এরকম।
কিছু করার নেই, আমার মেয়ে তো যেতে চায় না দাদু বাসার থেকে, খেলাধুলা করে, বোন আছে ভাই আছে সবার সাথে খুব এনজয় করে। তারপর কি হবে, ঘর বাড়ি ঘর রেখে আসছি, যেতে তো হবেই। গাছ কি সুন্দর মাশাআল্লাহ। এটা কি গাছ কে বলতে পারবেন? এটা হচ্ছে রয়্যাল গাছ, আমাদের দেশে আঞ্চলিক ভাষা হচ্ছে রয়্যাল গাছ বলে। ওই যে দেখেন, আমি তো এতদিন দেখি না যে রয়্যাল হয়ে গেছে গাছে। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। পাশে একটা দেখেন বড়ি গাছ আছে। আর আছে কি আছে, এটা হচ্ছে মালটা, মালটা হইতাছে পাই টুক 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 করে 2-3টা হয়েছে মনে হয়, বড় হয় নাই মালটা গাছ। মালটা গাছের উপরে লাউ গাছ গেছে গা উপরে, কোন উপরে উঠে গেছে গা, আই রে আল্লাহ। এর উপরে একটা ফুল গাছ আছে, এটা হচ্ছে বড়ি গাছ। বড়ি গাছে বড়ি হয় না, আমার মেয়ে বলছে লাউ গাছ হয়ে রয়েছে, ইচ্ছা মতো হয়ে রয়েছে। আর আছে কি লটকন আছে, লটকন লটকন ধরছে। কই লটকন হইতাছে মাত্র, বড় হয় নাই। লটকন খাইতে পারবো কুরবানির সময়। কি কি দিছিলেন? তেঁতুল দিছেন? আল্লাহ রে, কি তাও দর করে বাড়াই দিছি। একটু পানি দেন, পুড়ে যাবো তো। মেজি ভাবে আচ্ছা দিতেছে, বড়ি আছে, দেখি খায় কিরকম হয়। কতগুলা 5 কেজি যাবো, লাভ তো কষ্ট হইতেছে ভাবি। একটু পানি দিতে দেবো না, পানি উঠতে দেবো না, মেজু ভাবি আচ্ছা দিতেছে, বড়ি আচ্ছা। এই বললো কোথায় যাইতেছি আমরা, একটু হাঁটাহাঁটি করতে চাই। ঈদের দিন বিকালে একটু হাঁটতেছিলাম, রাস্তায় বের হয়েছি।